হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং অল অফ ইউ। তোমাদেরকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল নলেজ বার্ড একাডেমিতে। তো আজকে আমি যে তোমাদের টপিক নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে আমাদের ডিপ্লোমা থার্ড সেমিস্টারের যে আমাদের সাবজেক্টগুলো আছে, যে ডিপ্লোমা থার্ড সেমিস্টারের যে আমাদের সাবজেক্টগুলো আছে, যেমন নেটওয়ার্ক থিওরি বা সার্কিট থিওরি, ওকে, তারপর বেসিক ইলেকট্রনিক্স, যে অ্যানালগ আর ডিজিটাল আমাদের মিক্সিং আছে, আমাদের মেশিনের মধ্যে মেশিন ওয়ান যেটা আছে তোমাদের ট্রান্সফরমার এবং ডিসি মেশিন, তিনটে সাবজেক্ট। 4 নম্বর হচ্ছে পাওয়ার জেনারেশন, ওকে, পাওয়ার জেনারেশন চারটা আর একটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল মেজারমেন্ট। 5টা তোমাদের সাবজেক্ট আছে। তো 5টা সাবজেক্টের মধ্যে প্রত্যেকটা থেকে আমি তোমাদের একটা ডেমো ক্লাস তোমাদেরকে আমি দেবো। তো এই ডেমো ক্লাসের আমাদের পেছনে মানে ডেমো ক্লাস করার একটাই মাত্র উদ্দেশ্য যে আমাদের যে নলেজ বার্ড একাডেমি আমাদের যে ইনস্টিটিউট আছে বা কোচিং সেন্টার আছে, এইখানে যে মানে কেমনভাবে পড়ানো হয়, স্যারগুলার যে কিভাবে পড়ায় ছেলেদের সাথে আমাদের কিভাবে আমাদের ইন্টারাকশন হয়, ওকে, তাহলে এই যে আমাদের পেছনে আমাদের যে উদ্দেশ্য সেইটার জন্য আমাদের এই ডেমো ক্লাস বানানো। তোমরা যদি চাও তাহলে এই ডেমো ক্লাস থেকে একটু মানে বুঝতে পারবে যে আমাদের কি লেভেলের পড়াশোনা করানো এখানে হয়, ওকে। আর একটা কথা হচ্ছে, আমাদের যারা জয়েন করতে চাও, আমাদের সাথে যারা জয়েন করতে চাও বা আমাদের কোচিং সেন্টারে যারা জয়েন করতে চাও, ভিডিও ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেইখানে গিয়ে আমাদের কোর্সটা পারচেস করতে পারো। অনলাইন এবং অফলাইন দুটোরই সুবিধা আছে। কেউ যদি অফলাইন পড়তে চাও তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কেউ অনলাইন পড়তে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা আমাদের স্যার আছে। ইলেকট্রিক্যাল যেটা আমি পড়াই, রাজীব স্যার; মেকানিক্যাল যেটা সৌরভ স্যার পড়ান এবং শুভম স্যার আছে; আর স্বপন স্যার আছে, যেগুলো আমাদের সিভিল, যারা তোমরা সিভিল থেকে বিলং করছো তাদেরকে পড়ানো হয়, ওকে। তো আজকে আমি যে তোমাদের ব্যাপারটা ডেমো ক্লাসের যে আমাদের টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক থিওরির একদম বেসিক। মানে নেটওয়ার্ক থিওরিতে তুমি যদি এই দুটো ফর্মুলা যদি না জানো বা এই দুটো ল যদি তুমি না জানো, তাহলে তুমি নেটওয়ার্ক থিওরিতে কি বলবো, তুমি আর এগোতেই পারবে না। মানে যে কোনো তুমি যে জায়গায় চলে যাও, আমাদের এই দুটো ল কাজে লাগবেই লাগবে। তুমি যে কোনো জায়গায় চলে যাও, নেটওয়ার্ক থিওরিমে যতগুলো তোমার থিওরিম আছে সবগুলো তুমি যখন সার্কিট অ্যানালিসিস করবে তখন আমাদের এই দুটো থিওরিম মাস্ট, বোঝা গেছে। তার জন্য আমাদের যে বেসিক আমাদের যেটা আছে সেটা হচ্ছে কিরচফস ভোল্টেজ ল এবং কিরচফস কারেন্ট ল। তো কিরচফস ভোল্টেজ ল এবং কিরচফস কারেন্ট ল আমাদের কাকে বলে এবং কেন এটা আমাদের এসেছে সেটা আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। তাকাও, তাহলে আমাদের 1 নম্বর আমাদের কি আসছে না কিরচফস ভোল্টেজ ল, 2 নম্বর হচ্ছে আমাদের কিরচফস কারেন্ট ল। তাহলে এই দুটো লকে পড়ার আগে আমাদের কিছু বেসিক টার্ম আমাদের মাথায় রাখতে হয়। কি টার্ম আমাদের মাথায় রাখতে হয়? ধরে নাও আমাদের একটা নেটওয়ার্ক আমি লিখছি, ওকে। আমাদের ধরে নাও এই যে আমাদের নেটওয়ার্কটা দেওয়া আছে, ধরে নাও এটা আমাদের, আচ্ছা আমি আলাদা একটা নেটওয়ার্ক নিয়ে নিচ্ছি, কারণ এটা আমাদের এক্সাম্পলে আছে, তো ওটা আমি পরে একটা কাজ করবো। ধরে নাও আমাদের এই মতো একটা আমি নেটওয়ার্ক নিয়ে নিলাম। চলো ওই নেটওয়ার্কটাকে আমি এখানে কপি করছি, যা এটা আমি মুছে দেবো। হ্যাঁ, ধরে নাও আমাদের এই মতন একটা নেটওয়ার্ক আছে, ওকে। এই মতো আমাদের ধরে নাও আমাদের একটা নেটওয়ার্ক আছে, এখানে ভোল্টেজ কারেন্ট সোর্সও থাকতে পারে। চলো এখানে আমাদের কারেন্ট সোর্সও থাকতে পারে। তাহলে এটা ধরো আমাদের R1 রেজিস্ট্যান্স, এটা আমাদের R2 রেজিস্ট্যান্স, এটা আমাদের R3 রেজিস্ট্যান্স, এটা ধরো আমাদের V ভোল্টেজ সোর্স, এটা আমাদের কারেন্ট সোর্স হচ্ছে আমাদের I, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক, যেখানে আমাদের কি না R1 রেজিস্ট্যান্স, R2 রেজিস্ট্যান্স এবং R3 রেজিস্ট্যান্স, এগুলোকে বলা যায় আমাদের বেসিক প্যারামিটার। হ্যাঁ, বেসিক প্যারামিটার বলা হয় বা প্যাসিভ এলিমেন্টও বলতে পারো। কি হচ্ছে আমাদের ঘটনাটা? তাহলে আমাদের এখানে এইখানে কি আমাদের পড়তে হয় না, ব্রাঞ্চ কাকে বলে, এগুলো শুনো ভালো করে। BRANCH, ব্রাঞ্চ কাকে বলে। 2 নম্বর আছে আমাদের নোড কাকে বলে, ওকে। 3 নম্বর আছে আমাদের জাংশন কাকে বলে। 4 নম্বর আছে আমাদের ম্যাশ কাকে বলে। 5 নম্বর আছে আমাদের ম্যাশ, তারপর আছে লুপ কাকে বলে। ভালো করে শুনো, জাস্ট এই 5টা আমাদের মাথায় রাখতে হয় একটা আমাদের ইলেকট্রিক নেটওয়ার্ক পড়ার জন্য, যে এই ব্রাঞ্চ কাকে বলে, নোড কাকে বলে, জাংশন কাকে বলে, ম্যাশ কাকে বলে আর লুপ কাকে বলে। তো ব্রাঞ্চ কাকে বলে না, ব্রাঞ্চ হচ্ছে আমাদের ইলেকট্রিক নেটওয়ার্কের সেই পোর্শনটাকে আমরা ব্রাঞ্চ বলবো যে জায়গাটা আমাদের একটা কি না কেবলমাত্র একটা আমাদের এলিমেন্ট নিয়ে থাকবে, বোঝা গেছে। মানে একটা এলিমেন্ট নিয়ে আমাদের যে পোর্শনটুকু থাকছে সেই পোর্শনটুকু আমাদের নেটওয়ার্কের ব্রাঞ্চ বলা হয়। তাহলে এইটা যদি আমি নামকরণ করে দিই, ধরো A B C D E F, যদি আমি এই পয়েন্টগুলো আমি নামকরণ করে দিলাম, হ্যাঁ, নাম দিয়ে দিলাম, তাহলে এই যে AB আছে, AB আমাদের একটা R1 রেজিস্ট্যান্স রেখেছে। BC আছে, এটা আমাদের R2 রেজিস্ট্যান্স রেখেছে। এই যে আমাদের CD আছে, এখানে আমাদের I1 মানে এলিমেন্ট রেখেছে। এখানে আমাদের যে BE আছে, BE যে আছে সেখানে আমাদের R3 রেজিস্ট্যান্স রেখেছে। তাহলে প্রত্যেকটা একটা আমাদের কি হচ্ছে, প্রত্যেকটা একটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ। কিন্তু তোমরা যদি বলো যে স্যার তাহলে EFটা কি আমাদের ব্রাঞ্চ হবে না, কারণ EF এর মাঝে আমাদের কোনো এলিমেন্ট নেই।
ই এফ এর মাঝে আমাদের কোনো এলিমেন্ট নেই, ডি ই এর মাঝে আমাদের কোনো এলিমেন্ট নেই, তাহলে আমাদের কি হচ্ছে এই তিনটা পয়েন্ট একটাই পয়েন্ট বলতে পারো। বুঝা গেছে? যদি কোনো আমাদের যদি এলিমেন্ট না থাকে মাঝে, তাহলে সেই জায়গাটাকে আমরা ব্রাঞ্চ বলবো না। বুঝা গেছে? তাহলে ব্রাঞ্চ বুঝতে পেরেছো। নোড কাকে বলে? আচ্ছা, নোডের আগে জাংশন পড়ো আগে। জাংশন কাকে বলে? না, জাংশনটা হচ্ছে আমাদের এমন একটা পয়েন্ট যেখানে দুই বা তার বেশি নয়, দুটো আমাদের কি আছে না, দুটো আমাদের কি বলবো ব্রাঞ্চ আমাদের কানেক্ট হয়। তাহলে আমাদের জাংশনটা হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে আমাদের দুটো বা তার বেশি আমাদের কি হচ্ছে আমাদের জাংশন এই ব্রাঞ্চ কানেক্ট হয়। তাহলে জাংশনটা হচ্ছে আমাদের সেই পয়েন্টটা, মানে যে কোনো একটা পয়েন্ট যেখানে দুটো ব্রাঞ্চ বা তার বেশি আমাদের ব্রাঞ্চ কানেক্ট হয়। তাহলে আমাদের এই যে সি আছে, সিটাকে আমরা একটা জাংশন বলতে পারি। ডি যে আছে, ডিটাকে আমরা একটা জাংশন বলতে পারি, কারণ দেখো এখান থেকে একটা ব্রাঞ্চ আসছে, এখান থেকে একটা ব্রাঞ্চ আছে। বি যেটা আছে এটাকে আমরা একটা জাংশন বলতে পারি। যে এ আছে এটাকে আমরা একটা জাংশন বলতে পারি। বুঝা গেছে? এবার আছে নোড। নোড কাকে বলে? তাহলে এখানে আমাদের এ ধরে নাও, হ্যাঁ, এ ধরে নাও, সি ধরে নাও, এগুলো আছে আমাদের একটা জাংশন। কিন্তু নোড কাকে বলে? না, নোড হচ্ছে আমাদের সেই পয়েন্টটা যেখানে 3 বা তার বেশি, ভালো করে শুনো, জাংশন কাকে বলছে না, 2 বা তার বেশি আমাদের যদি ব্রাঞ্চ কানেক্ট থাকে একটা পয়েন্টে, তখন তাকে বলা হচ্ছে আমাদের জাংশন। নোড কাকে বলছে? না, নোড হচ্ছে আমাদের 3 বা তার বেশি, যে পয়েন্টে 3 বা তার বেশি আমাদের ব্রাঞ্চ কানেক্ট থাকে সেই পয়েন্টটাকে আমাদের বলা হচ্ছে নোড। তাহলে দেখো বি নোডটা যেটা আছে, বি নোডটা দেখো আমাদের এই R1 আছে, R2 আছে, R3 আছে, 3টা ব্রাঞ্চ আমাদের কানেক্ট আছে। তখন এই বি নোডটাকে আমরা বি পয়েন্টটাকে আমরা কি বলবো? একটা আমরা নোড বলবো। বোঝা গেছে? মানে 3টা বা তার বেশি যখন আমাদের ব্রাঞ্চ কানেক্ট থাকবে যে নোডে বা যে পয়েন্টে, সেটাকে বলা হচ্ছে আমাদের নোড। ম্যাশ কাকে বলে? এটা এমই, হ্যাঁ, MESH, ম্যাশ। তাহলে ম্যাশ কাকে বলে? না, ম্যাশ হচ্ছে আমাদের একটা ক্লোজ লুপ। ম্যাশ হচ্ছে কি? একটা ক্লোজ লুপ, যেখানে তোমার অন্য আর কোনো ক্লোজ লুপ এক্সিস্ট করবে না। ম্যাশ হচ্ছে আমাদের একটা ক্লোজ লুপ, যে ওর ভিতরে আমাদের কোনো আর এনি আদার যদি কোনো ক্লোজ লুপ যদি আমাদের ফর্ম না হয় বা আমাদের এক্সিস্ট না করে, সেই ধরনের ক্লোজ লুপকে বলা হচ্ছে আমাদের ম্যাশ। তাহলে ম্যাশের নামটা কি হবে? না, এটা ধরো আমি একটা ম্যাশ নাম দিয়ে দিলাম, তাহলে আমাদের কি না এ বি ই এফ এ, এটা হচ্ছে আমাদের একটা ক্লোজ লুপ। ক্লোজ লুপ মানে কি? যেখান থেকে তুমি শুরু করবে সেখানে গিয়ে যদি শেষ করো, সেটাকে বলা হচ্ছে আমাদের ক্লোজ লুপ। তাহলে দেখো এই যে ABEFA, মানে এই যে ABEFA, এই যে আমাদের লুপটা আছে, এই যে আমাদের ক্লোজ পাথটা আছে, এই ক্লোজ পাথের ভিতরে আমাদের কোনো আর লুপ নেই। ভালো করে বুঝো, এর ক্লোজ পাথের ভিতরে আমাদের শুধুমাত্র একটাই ক্লোজ পাথ আছে, ঠিক আছে? সেই মতন এই দিকের ক্লোজ পাথটা তুমি যদি তাকাও যে BCDEB, তাহলে এই যে আমাদের এটা যদি আমি একটা নামকরণ করে দিই BCDEB, তাহলে এটা আমাদের একটা ক্লোজ লুপ যেখানে আমাদের আর কোনো লুপ নেই। তাহলে এটা হচ্ছে কি আমাদের দুটো ম্যাশ। লুপ কাকে বলে? না, লুপ হচ্ছে আমাদের এমন একটা ক্লোজ লুপ, ক্লোজ পাথ। লুপ হচ্ছে আমাদের এমন একটা ক্লোজ পাথ যেখানে ওর ভিতরে তোমার কি না আরও আলাদা বা এক বা একাধিক আমাদের কি করতে পারে না লুপ এক্সিস্ট করতে পারে। ভালো করে শুনো, তা লুপের আমি লুপটা এটা আমি একটা ক্লোজ পাথ বলছি, ক্লোজ পাথের নাম দিচ্ছি দেখো ABCDEFA। দেখো ABCDEFA, তাহলে এই বাইরে আমি যদি ক্লোজ লুপটা আমি ঘুরি, বাইরে আমি যদি ক্লোজ লুপটা ঘুরি, তাহলে এটা আমাদের একটা লুপ। কিন্তু এই লুপটার ভিতরে দেখো আমাদের এইটা আর এইটা দুটো দেখো আমাদের ক্লোজ লুপ ঢুকে আছে বা ক্লোজ পাথ ঢুকে আছে। তাহলে লুপ কাকে বললাম? না, লুপ হচ্ছে এমন একটা আমাদের ক্লোজ পাথ যেখানে তোমার ভিতরে আরও এক বা একাধিক আমাদের ক্লোজ পাথ থাকতে পারে। কিন্তু ম্যাশ হচ্ছে আমাদের এমন একটা ক্লোজ পাথ যেখানে তোমার আলাদা আর কোনো ক্লোজ পাথ থাকবে না। বোঝা গেছে? বাস, তাহলে এই কয়েকটা বেসিক আমাদের ছিল, মানে ডেফিনেশন ছিল, সেই ডেফিনেশনগুলো আমাদের আসে, মানে আসে নয় বলবো, এগুলো আমাদের কাজে লাগে এইটা পড়ার জন্য, ওই জন্য আমি এগুলো বলে দিলাম। ওকে টাকা, চলো তাহলে আমরা যাই আমাদের আজকের টপিক, যেটা আমি বলছিলাম তোমাদের সাথে শেয়ার করব। দেখো তাহলে কিরচফস ভোল্টেজ ল আমাদের কি বলছে ভাই? কিরচফস ভোল্টেজ ল বলছে দ্য অ্যালজেব্রিক সাম অফ অল দ্য EMFs অ্যান্ড ভোল্টেজ drops in any closed path or a mesh will be zero। মানে কি? দেখো অ্যালজেব্রিক মানে কি না বীজগাণিতিক, তাহলে কি না দ্য অ্যালজেব্রিক সাম, তাহলে আমাদের কি না বীজগাণিতিক যোগফলটা আমাদের অল দ্য EMF, মানে যতগুলো তোমার ভোল্টেজ সোর্স আছে সার্কিটে সেইগুলা, EMF মানে ভোল্টেজ সোর্সগুলা। ওকে, ভোল্টেজ ড্রপ মানে কত না তোমার যে রেজিস্ট্যান্স যেগুলো থাকবে, যতগুলো তোমার রেজিস্ট্যান্স থাকবে আর এর অ্যাক্রসে যে আমাদের ভোল্টেজ ড্রপটা হবে সেটাকে বলা হচ্ছে আমাদের কি না ভোল্টেজ ড্রপ। তাহলে যতগুলো তোমার ভোল্টেজ ড্রপ এবং যতগুলো তোমার EMF থাকবে তাদের বীজগাণিতিক যোগফলটা আমাদের কত হয় না 0। তাহলে এটা আমাদের এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। মানেটা কি ভালো করে শুনো, বলছে একটা যদি আমাদের রেজিস্ট্যান্স থাকে, ধরো আমাদের এটা একটা রেজিস্ট্যান্স আছে আর, হ্যাঁ,
একটা রেজিস্ট্যান্স ধরো আর আছে, আর একটা রেজিস্ট্যান্স আমি এখানে লিখছি, এটা ধরো আমাদের আর আছে, এটাও আমাদের রেজিস্ট্যান্স আছে আর, বুঝা গেছে। এইটা ধরো আমাদের প্লাস, এইটা ধরো মাইনাস, এইখান থেকে আমাদের একটা কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে, এইখান থেকে ধরো আমাদের এদিক থেকে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্লাস, এটা হচ্ছে আমাদের মাইনাস, বোঝা গেছে। এখানে এটা আমাদের প্লাস, এটা মাইনাস, তাহলে এইখানে আমাদের ভোল্টেজ ড্রপটা কত হবে, এটা ধরো আই কারেন্ট ফ্লো হচ্ছে, এটা আমাদের আই কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এখানে আমাদের ভোল্টেজ ড্রপটা ভিটা কত হবে না, ভি ইকুয়াল টু আমাদের ওহম সূত্র অনুসারে আমাদের কত হয় না আই ইন্টু আর, আই ইন্টু আর। এইবারে তুমি কি করতে পারো, তাহলে এখানে আমাদের ভোল্টেজ কত হবে না, এখানে আমাদের ভোল্টেজ সেমই হবে, আমাদের আই ইন্টু আরই হবে, আই ইন্টু আরই হবে। কিন্তু আমাদের এই যে ম্যাশ অ্যানালিসিস আছে, এইখানে তোমাদের এই যে ভোল্টেজ ড্রপটা হলো, এখানে আমাদের দুটো টেকনিকে ইউজ করতে হয়। তাহলে কি কি আমরা এখানে ইউজ করি না, এই ভোল্টেজ ড্রপটা আমরা যেখানে বা যে অ্যানালিসিসের জন্য আমরা ইউজ করি তার নামে হচ্ছে আমাদের ম্যাশ অ্যানালিসিস। তাহলে ম্যাশ অ্যানালিসিস কাকে বলে না, ম্যাশকে অ্যানালিসিস করার জন্য, ম্যাশ মানে কি, এই যে আমাদের এই যে ভিতর এটা আছে একটা ক্লোজ লুপ, এটা একটা ক্লোজ লুপ, তাহলে এইগুলোকে অ্যানালিসিস, অ্যানালিসিস মানে কি না, এইটার একটু কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, মানে এই আর ওয়ার একটু কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, এর মধ্যে কারেন্ট কতটা ফ্লো হচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে আমাদের ম্যাশ অ্যানালিসিস, অ্যানালিসিস করা। ওকে, তাহলে মাথায় রাখবে, যদি আমাদের কারেন্ট, যদি এটা একটা ফর্মুলা আছে, যদি আমাদের কারেন্ট প্লাস থেকে মাইনাসের দিকে যায়, তাহলে আমাদের কি হচ্ছে না, ভোল্টেজের ড্রপ ঘটে, ভোল্টেজ ড্রপ হয়। আর ভোল্টেজ ড্রপ হলে আমি কি ধরে নিই না, আমাদের হিসাবে ম্যাশ অ্যানালিসিস করার জন্য মাইনাস ধরতে হয়, আর এটা ফর্মুলা বলতে পারো। আর মাইনাস থেকে প্লাসের দিকে যদি আমাদের কারেন্ট ফ্লো হয়, তাহলে আমাদের কি না ভোল্টেজ রাইজ হয়, ভোল্টেজ আমাদের রাইজ ঘটে, ভোল্টেজের রাইজ হয়, মানে ভোল্টেজ বেড়ে যায়, তখন আমরা কি ধরি, এটা প্লাস ধরি। তাহলে মাথায় রাখবে, ভোল্টেজ যদি আমাদের ভোল্টেজের ড্রপ আমি কখন মাইনাস নিব না, যখন আমাদের প্লাস থেকে কারেন্ট ফ্লো মাইনাসের দিকে যাবে, তখন আমি ভোল্টেজ ড্রপটাকে মাইনাস ধরবো, আর যখন মাইনাস থেকে প্লাসের দিকে যাবে, তখন আমি ভোল্টেজটাকে কী করবো না, রাইজ ধরবো বা প্লাস ধরবো, বোঝা গেছে। এটা আমাদের অ্যানালিসিসের সময় কাজে লাগবে। অ্যানালিসিস কীভাবে করতে হয় ভালো করে শুনো, যে ভোল্টেজ ম্যাশ অ্যানালিসিস কী করে করতে হয়। ম্যাশ অ্যানালিসিস আমি কি লাগাবো না, আমাদের ম্যাশ অ্যানালিসিস আমি তখন তাকেই বলবো যখন আমরা কেভিএল আমরা ম্যাশ অ্যানালিসিস মানে আমাদের সার্কিটে লাগাবো। তাহলে এইখানে আমরা যদি কেভিএল লাগাই, তাহলে আমাদের কী হবে না, সেটাকে বলা হচ্ছে ম্যাশ অ্যানালিসিস। তাহলে এখানে কেভিএল লাগাও, তাহলে অ্যাপ্লাই KVL অ্যাট, দেখো এটা আমাদের কটা ম্যাশ আছে এইখানে, আমি বারবার বলেছি ম্যাশ হচ্ছে ক্লোজ লুপ, তাহলে এখানে দেখো আমাদের একটা ম্যাশ 1 আছে, এটা আমাদের ম্যাশ 2 আছে। ধরে নাও আমাদের এই যে ম্যাশ 1 আছে, এইটাই আমাদের I1 কারেন্ট ফ্লো হচ্ছে, আর এখানে ধরো ম্যাশ 2 আছে, এইটাই আমাদের I2 কারেন্ট ফ্লো হচ্ছে, বোঝা গেছে। তাহলে এখানে I1 কারেন্ট ফ্লো হচ্ছে, আর ম্যাশ 1-এ ম্যাশ 2-তে আমাদের I2 কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে অ্যাপ্লাই KVL অ্যাট ম্যাশ 1, ম্যাশ 1-এ তুমি কি করছো, KVL অ্যাপ্লাই করছো ম্যাশ 1, তাহলে 1-এ তুমি KVL অ্যাপ্লাই করছো। আমি কি বলেছি KVL নো, সামেশন অফ অল EMF প্লাস IR ড্রপ ইকুয়াল টু 0। এইবারে তুমি যখন ম্যাশ অ্যানালিসিস করবে ডাইরেক্ট মুখস্থ করবে, যদি মানে কি বলবো, এটা যদি বুঝতে করতে না পারো, মানে একবারে তো এটা একটু প্রবলেম হয়, হ্যাঁ একবারে একটু প্রবলেম হয় সবারই, কিন্তু মানে একবার 2-3 বার করে ভিডিওটা রিভাইজ করে দেখবে, আমি যেটা বলতে চাইছি সেটা আরামসে বুঝতে পারবে। কি হচ্ছে না, ধরে না আমাদের এখানে চিন্টু, এই ছেলেটার নাম আমি নাম দিয়ে দিলাম, এর নাম চিন্টু এখানে দাঁড়াচ্ছে, যে কোনো এক জায়গা থেকে চিন্টুকে দাঁড় করাবে, আর এই চিন্টুকে একটা ম্যাশ করে ঘোরাবে, মানে ফার্স্ট ম্যাচটাকে আগে বলছো, চিন্টুকে বলো যে ফার্স্ট ম্যাচটাকে ঘুরো, তাহলে চিন্টু এখানে দাঁড়ায় নিয়ে আরামসে হাঁটছে, তাহলে আমাদের ম্যাচ 1টা একে টার্গেট দিয়েছি কি না, ম্যাচ 1টা তুমি শুধু ঘুরে বলো, তাহলে কি না চিন্টু যাচ্ছে, এখানে আমাদের আগে দেখতে হবে যে আমাদের কোন দিকে প্লাস হচ্ছে আর কোন দিকে মাইনাস হচ্ছে। মাথায় রাখবে, কারেন্ট ফ্লো দিক অনুযায়ী তোমাকে প্লাস মাইনাস কনসিডার করতে হবে। তাহলে কারেন্টটা কি আমাদের এদিক থেকে এই মতন ঘুরছে, ক্লকওয়াইজ, তাহলে আমাদের যে দিক থেকে কারেন্ট যাবে সেই দিকটা হয়ে যায় প্লাস, আর যে দিক থেকে বের হবে সেটা হয়ে যায় মাইনাস, বোঝা গেছে। সেই মতন এইখান থেকে নিচে কারেন্ট আসছে, তাহলে এটা হয়ে গেল প্লাস, এটা হয়ে গেল প্লাস, এই দিকটা হয়ে গেল মাইনাস, বোঝা গেছে। এখান থেকে কারেন্ট এদিকে যাচ্ছে, কিন্তু এটা তো ব্যাটারি বটে না, তাহলে ব্যাটারি আমাদের কি উপরটা প্লাসই হয়, নিচটা আমাদের মাইনাস হয়, বোঝা গেছে। এই 2 নম্বর কারেন্টের দিকে আসো, 2 নম্বর কারেন্টে আমাদের কি হচ্ছে না, এই দিক থেকে ঘুরছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের প্লাস, এটা হয়ে যাবে আমাদের মাইনাস, এটা ব্যাটারি, তাহলে এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, এটা তো আমাদের কোনো যায় আসে নাই। এইখান থেকে ঘুরো, তাহলে নিচ থেকে উপরে যাচ্ছে, তাহলে এই দিকটা হয়ে যাবে প্লাস, ওই দিকটা হয়ে যাবে মাইনাস, বোঝা গেছে এত দূর। ওকে, এবারে তুমি ম্যাশ অ্যানালিসিস লাগাও। তাহলে চিন্টুকে বললে যে ম্যাশ 1টা ঘুরে বলো, তাহলে ম্যাশ 1টা যখন ঘুরছে চিন্টু, তখন কি পাচ্ছে দেখো, তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের একটা আর বলছে, একটা R1 পাচ্ছে, একটা আমাদের রেজিস্ট্যান্স পাচ্ছে। তাহলে রেজিস্ট্যান্সের একটা আমাদের ভোল্টেজটা কত হবে ভাই, রেজিস্ট্যান্সের এর মধ্যে আমাদের কারেন্ট ফ্লো, দেখো এর মধ্যে আমাদের যে কারেন্ট ফ্লোটা আছে সেটা এবং এর রেজিস্ট্যান্সটা, এই দুজনের গুণফলটাকে আমাদের কি বলা আছে, ওহম সূত্র অনুসারে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স। তাহলে এখানে আমাদের ভোল্টেজ ড্রপটা কত হবে না, দেখো প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, প্লাস থেকে মাইনাসে গেলে আমাদের কি বললাম, ভোল্টেজটা ড্রপ হবে মানে ঘটবে, তাহলে আমাদের মাইনাস দিয়ে লিখবো, তাহলে মাইনাস যা বলো মাইনাস কত না
I1 ইন্টু R1, বোঝা গেছে? এইবারে দেখো এইটার মধ্যে দিয়ে এই দিক থেকে কারেন্টটা এই নিচ দিকে আসছে, তাহলে নিচ দিকে যে আমাদের দেখো দুটো কারেন্ট আসছে, ভালো করে বুঝো। এই যে R3 আসছে, যে R3 আছে এর মধ্যে আমাদের দুটো কারেন্ট ফ্লো হচ্ছে। উপর থেকে একটা আসছে কারেন্ট যার নাম হচ্ছে আমাদের I1 কারেন্ট, নিচ থেকে উপরে একটা কারেন্ট যাচ্ছে যার নাম হচ্ছে আমাদের I2 কারেন্ট। যখন তুমি মেশ 1 নিয়ে কাজ করবে তখন আমাদের এর এক্রসে আমাদের কতটা কারেন্ট ফ্লো হবে জানো? এর এক্রসে আমাদের কারেন্ট ফ্লো হবে I1 মাইনাস I2 যখন তুমি মেশ 1 নিয়ে কাজ করছো। যখন তুমি মেশ 2 নিয়ে কাজ করবে তখন আমাদের ফর্মুলাটা হয়ে যাবে I2 মাইনাস I1। এটা হচ্ছে ফর মেশ 2 নিয়ে যখন কাজ করবে, এটা হচ্ছে ফর মেশ 1 যখন নিয়ে কাজ করছো তখন। মেশ 1 নিয়ে কাজ করছি তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াবে? মাইনাস R3 ইন্টু এর মধ্যে কারেন্ট ফ্লোটা কত হচ্ছে না I1 মাইনাস I2 ইজকেল, আচ্ছা I1 মাইনাস I2 এত দূর হলো। এবার এইখান থেকে যে ঘুরছো দেখো এটা মাইনাস থেকে প্লাসে যাচ্ছ, মাইনাস থেকে প্লাস মানে কি ভোল্টেজ রাইজ মানে প্লাস, তাহলে প্লাস V1 ইজকেল টু 0, বোঝা গেছে? প্লাস V1 ইজকেল টু 0, কারণ প্লাস থেকে মাইনাস থেকে প্লাসে যাচ্ছি তার জন্যে, হয়েছে? ওকে, দেখো তাহলে এটা এখন সমাধান করো। সমাধান তোমরা যদি করো, সমাধান যদি তুমি করো তাহলে V1 এর মানটা কত হয়ে যাচ্ছে? V1 ইজকেল টু হয়ে যাচ্ছে এইটা এই পাশে নিয়ে আসো, তো এটা হয়ে যাচ্ছে আমাদের I1 ইন্টু R1, এটা এই পাশে নিয়ে আসো তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস I1 ইন্টু R3, এটা হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, আর এদিকটা গেলে হবে মাইনাস, তাহলে মাইনাস I2 ইন্টু R3। বাস, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিয়ে তুমি রেখে দিতে পারো। হ্যাঁ, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে তুমি রেখে দিতে পারো। 2 নম্বরে আমি আবার অ্যাপ্লাই করছি আমাদের মেশ 2তে, তাহলে অ্যাপ্লাই KVL অ্যাট ম্যাশ 2। 2 নম্বর মেশে তুমি কি করছো না KVL অ্যাপ্লাই করছো। 2 নম্বর মেশে তুমি KVL অ্যাপ্লাই করছো, করো। 2 নম্বর মেশে তুমি যদি KVL অ্যাপ্লাই করো তাহলে আমাদের কি হবে? এখানে এবার চিন্টুকে দাঁড় করান দাও, এখানে আমাদের চিন্টু দাঁড়িয়ে আছে। এবার চিন্টু কি করবে? এই দিক থেকে ঘুরবে, তুমি ঘোরাও, তাহলে এখানে এর মধ্যে আমাদের কারেন্ট ফ্লো কত? এটার মধ্যে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে? এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে I2 আর এর রেজিস্ট্যান্স, তাহলে এটা কত হবে? মাইনাস I2 ইন্টু R2, বোঝা গেছে? সেম, এবার এটার মাইনাস থেকে প্লাসে যাচ্ছ, তাহলে মাইনাস থেকে প্লাস কত হবে না প্লাস, এটা হচ্ছে আমাদের V2। এখান থেকে এদিকে চলে আসো, এবারে R3 মধ্যে নিচ থেকে উপরে উঠবে, তাহলে নিচ থেকে যখন উপরে উঠবে তখন কি R3 পাচ্ছে, এর মধ্যে কারেন্ট ফ্লো কত হচ্ছে? এটা হচ্ছে মাইনাস R3 ইন্টু, আমি আগেই বললাম না এটা কি হবে না I2 মাইনাস I1, কারণ এইটা নিয়ে কনসিডার করছো। এটা হচ্ছে কত না I2 মাইনাস I1 ইজকেল টু 0, বোঝা গেছে? আমি আগের এক্সাম্পলটা দিয়ে দিলাম, ওই জন্য আর এটা লিখছি না। তো এটা একবার সলভ করো, তাহলে V2 সমান কত পাচ্ছ? V2 সমান এটা ওই পাশে নিয়ে যাও, তাহলে আমাদের এইটা ওই পাশে নিয়ে গেলে মাইনাসটা দিয়ে কী হয়ে যাবে? প্লাস, তাহলে I2 ইন্টু R2, আর এটা এই পাশে যদি নিয়ে যাও তাহলে আমাদের কত হচ্ছে? এটা প্লাস অফ I2 ইন্টু R3, আর এটা মাইনাস মাইনাসে প্লাস, এই পাশে থাকলে প্লাস হচ্ছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে? মাইনাস I1 ইন্টু R3। বাস, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর আর 2 নম্বরকে তুমি সলভ করবে, তাহলে সলভ ইকুয়েশন 1 and 2 we get I1 and I2। তাহলে আমাদের দুটো ইকুয়েশন আছে, দুটো আননোন কোয়ান্টিটি আছে, তাহলে তুমি কি পেয়ে যাবে? দুটো ইকুয়েশনকে সলভ করলে I1 আর I2 মানটা পেয়ে যাবে। এইটাই ছিল তাহলে আমাদের ভোল্টেজের কিরচফস ভোল্টেজ ল, যার থ্রু দিয়ে আমরা মেশ অ্যানালিসিস করে থাকি। এবার আসছে আমাদের কিরচফস কারেন্ট ল। কিরচফস কারেন্ট ল কাকে বলছে না? কিরচফস কারেন্ট ল ভালো করে শুনো, বলছে দ্য অ্যালজেব্রিক সাম অফ অল দ্য কারেন্টস মিটিং এট এ পয়েন্ট অর এ জাংশন উইল বি 0। মানেটা কি? ধরে না আমাদের একটা জাংশন কাকে বলে আমি বলে দিয়েছি। ধরো এই মতন আমাদের একটা ছবি আছে, এর মতন আমাদের একটা ব্রাঞ্চ আছে, এটা আমাদের কি বলা হয় না? নোড বলা হয়, একটা নোড বলা হয়, নোড বা জাংশন বলতে পারো। হ্যাঁ, তাহলে এটা ধরো আমাদের একটা এ নোড। এবার আমি ধরে নিচ্ছি এই দিক থেকে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে আমাদের I1, এদিক থেকে আমাদের ধরো কারেন্ট আসছে আমাদের I2, এদিক থেকে একটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে যার নাম দিচ্ছি আমাদের I3, এদিক থেকে আমাদের একটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে যার নাম আমি দিলাম I4, বুঝা গেছে? আমাদের ফর্মুলা কি বলছে না? বলছে দ্য অ্যালজেব্রিক সাম অফ অল দ্য কারেন্ট, সব কারেন্টগুলার মিটিং এট এ পয়েন্ট, তাহলে একটা পয়েন্ট আমাদের এই পয়েন্টে মিট করছে, অর এ জাংশন উইল বি 0। তাহলে যতগুলা কারেন্ট বলছে এখানে এসে ঢুকছে তাদের অ্যালজেব্রিক, তাদের বীজগাণিতিক যোগফলটা আমাদের কি হবে না? সমান হবে, বীজগাণিতিক যোগফলটা 0 হবে, হয়েছে? তাহলে আমরা কি বলতে পারি না? এইখানে যতগুলো কারেন্ট আছে ততগুলো এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এটাও বলতে পারি তো। তাহলে এখানে যতগুলো কারেন্ট আছে এখান থেকে ততগুলো বেরিয়ে যাচ্ছে, মানে এখানে আমাদের কোনো কারেন্ট থাকছে না, 0 কারেন্ট থাকছে। তার জন্য এর আরেকটা আমাদের মানে শর্টকাট ফর্মুলা বলতে পারো যে অল ইনকামিং কারেন্ট বা সাম অফ দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু অ্যালজেব্রিক সাম অফ দ্য আউটগোয়িং কারেন্ট। মানে যতগুলো কারেন্ট আসছে তাদের যোগফল সমান, যতগুলো কারেন্ট বেরিয়ে যাচ্ছে তাদের যোগফলটার সঙ্গে সমান হয়। তাহলে এখানে বলো যদি আমি এখানে KCL অ্যাপ্লাই করি, এখানে এ পয়েন্টে যদি আমি KCL অ্যাপ্লাই করি,
তাহলে আমাদের কি দাঁড়াবে, তাহলে আমাদের ইনকামিং কে কে আছে ভাই, ইনকামিং আছে আমাদের I1 প্লাস আউট ইনকামিং কে আরেকটা আছে I2, টোটাল ইনকামিং ইজ গেল টোটাল আউটগোয়িং কে কে বটে I3 প্লাস I4, বোঝা গেছে। এটা হচ্ছে তাহলে আমাদের এখানে যদি আমি KCL অ্যাপ্লাই করতাম তাহলে এইবারে এই যে আমাদের নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কে আমরা কি করছি, আমাদের এখন আমরা কি করব, আমাদের নোডাল অ্যানালিসিস লাগাবো। তাহলে আমরা নেটওয়ার্কের যে জায়গায় আমরা KCL অ্যাপ্লাই করি, মাথায় রাখো, নেটওয়ার্কে যে জায়গায় আমরা KCL অ্যাপ্লাই করি তাকে বলা আছে আমাদের নোডাল অ্যানালিসিস। নেটওয়ার্কে যে জায়গায় আমরা KVL ইউজ করি তার নাম হচ্ছে আমাদের ম্যাশ অ্যানালিসিস। তাহলে চলো আমরা নোডাল অ্যানালিসিস করি। তাহলে নোডাল অ্যানালিসিস করার জন্য তোমাকে নোড বাছতে হবে। কি কি নোড, একটা তোমাকে প্রিন্সিপাল নোড বাছতে হবে, আর একটা তোমাকে কি বের করতে হবে না, রেফারেন্স নোড। তো ধরে নাও এই জায়গাটা হচ্ছে আমাদের, এটাকে প্রিন্সিপাল আমি নোড বলতে পারি, তাহলে এই জায়গাটা আমি এ ধরে নিচ্ছি। আর এর রেফারেন্সে তুমি যেটা পাবে সেটা হবে তোমার কি, এটা হচ্ছে আমাদের রেফারেন্স নোড, REF নোড, রেফারেন্স নোড। বাই ডিফল্ট এইখানের ভোল্টেজটা আমাদের 0 ধরা হয়, আর এখানে ভোল্টেজটা আমাদের V অফ A ধরা হয়। মানে যে নোডটার তুমি ভোল্টেজ ক্যালকুলেশন করবে সেই জায়গাটার আমাদের ভোল্টেজটা আমাদের V অফ A ধরা হয়, আর যে জায়গাটার ভোল্টেজটা মানে ওর রেসপেক্টে যে ভোল্টেজটা থাকবে তাকে আমাদের 0 ধরতে হয় ক্যালকুলেশন পারপাসে। হয়েছে। আমরা নোডাল অ্যানালিসিস কেন করি না, এটা নোড ভোল্টেজ বের করার জন্য, নোড ভোল্টেজ ক্যালকুলেশন করার জন্য আমরা এটা কি করি না ইউজ করি। আর এইখানে আমরা ম্যাশ অ্যানালিসিস কেন করি না, ম্যাশ অ্যানালিসিস করি আমরা ব্রাঞ্চ কারেন্ট বের করার জন্য। ব্রাঞ্চ কারেন্ট বের করার জন্য আমরা এখানে ইউজ করে থাকি আমাদের ম্যাশ অ্যানালিসিস, আর নোড ভোল্টেজ বের করার জন্য আমরা ইউজ করে থাকি আমাদের নোডাল অ্যানালিসিস। দেখো কি করে করবে, দেখো আমি তোমাদেরকে একটা বেসিক ফর্মুলাকে বলে দিই। ধরো এটা আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, এটা এইখানে এই পয়েন্টের আমাদের ভোল্টেজ ধরো V অফ A, এই পয়েন্টের ভোল্টেজ ধরো আমাদের V অফ B। হ্যাঁ, ওহম সূত্র তো সবাই পড়েছো। আর এর রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের R, আর এর মধ্যে কারেন্ট ফ্লো হয়ে যাচ্ছে ধরো I। তাহলে এইখানে যদি বলি আমি I এর মানটা কত হবে বলো, তাহলে I সমান কত হবে, ফর্মুলা কি হয় ভাই, I সমান কি হবে না, এই দুটো প্রান্তের ভোল্টেজের ডিফারেন্স বাই এর মধ্যে রেজিস্ট্যান্স। এটাই আমাদের ওহম সূত্র বলেছিল। কি ছিল আমাদের, V অফ A মাইনাস V অফ B বাই এর রেজিস্ট্যান্স। বোঝা গেছে। তাহলে আমাদের দু প্রান্তের রেজিস্ট্যান্স, দু প্রান্তের ভোল্টেজটা, দু প্রান্তের ভোল্টেজের পার্থক্য বাই আমাদের রোধ বা রেজিস্ট্যান্স। এটা আমাদের ওহম সূত্র বলেছিল যে কারেন্ট সমান। এইখানে ঘটনাটা হচ্ছে, তাহলে এইখানে আমি তাহলে কি অ্যাপ্লাই করব, ধরে নাও যে জায়গাটায়, তাহলে অ্যাপ্লাই নোডাল অ্যানালিসিস, অ্যাপ্লাই KCL বলতে পারো, অ্যাপ্লাই KCL অ্যাট নোড A। তাহলে এ নোডে আমি কি করছি, আমাদের KCL অ্যাপ্লাই করছি। তাহলে এ নোডে তুমি যদি KCL অ্যাপ্লাই করো, তাহলে আমাদের KCL যখন অ্যাপ্লাই করবো, তাহলে এইখান থেকে সবগুলো কারেন্টকে কি ধরে নিবে, যে এইখান থেকে আমাদের সব কারেন্টগুলো বাইরে বেরাচ্ছে, এইখানের কারেন্টের নাম ধরে নাও I1, এদিকে ধরো আমাদের I2 কারেন্ট বেরাচ্ছে, এদিকে ধরে নাও আমাদের I3 কারেন্ট বেরাচ্ছে, আমি ধরে নিলাম। তাহলে যখন একটা নোড থেকে যদি সবগুলা কারেন্টটা বাইরে বেরায়, তাহলে তুমি আউটগোয়িংটাকে তুমি কারেন্ট আউটগোয়িংটাকে তুমি প্লাস ধরতে পারো, ওকে। আর আই ইনকামিংটাকে তুমি মাইনাস ধরতে পারো। আমি যেটা ধরি, দেখো তোমাদের নিজের চয়েস আছে। তোমরা যদি বলো যে না আমি আউটগোয়িংটাকে মাইনাস ধরবো, আমার ইনকামিংটাকে প্লাস ধরতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু এমন করো না যে একটা নোডের জন্য তুমি ইনকামিংটাকে প্লাস ধরলে আর আউটগোয়িংটাকে মাইনাস ধরলে, আর অপর নোডটার জন্য তুমি চেঞ্জ করে দিলে, এমন করতে যাও না। তার জন্য মাথায় রাখবে, আউটগোয়িং মানে আমাদের বেশি আছে তার জন্য আমাদের বাইরে বেরাচ্ছে, ইনকামিং মানে কম আছে তার জন্য ভিতরে আসছে, তার জন্য মাইনাস। জাস্ট এটা আমি ক্যালকুলেশনের জন্য আমি বলছি, বোঝা গেছে। নিজের ইচ্ছা মতো ধরতে পারো। তো আমি যেটা ফলো করি সেটা হচ্ছে আমাদের আউটগোয়িংটাকে প্লাস ধরি আর ইনকামিংটাকে মাইনাস ধরি। দেখো তাহলে KCL যদি তুমি অ্যাপ্লাই করো নোড এতে, তাহলে আমাদের কি হচ্ছে না I1, তাহলে আমাদের ফর্মুলা কি বলছে, সামেশন অফ অল ইনকামিং মানে অল সামেশন অফ অ্যাজারিং সাম অফ অল দ্য কারেন্টস মিটিং এট এ পয়েন্ট অর এ জাংশন উইল বি 0। তাহলে আমাদের এইখানে সবগুলা যোগফলটা কি হবে, 0। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে I1 প্লাস I2 প্লাস I3 সবগুলা যোগফলটা সমান 0। আমাদের এটা KCL বলেই দিয়েছে। তাহলে এখানে I1 এর মানটা কত হবে, তাহলে I1 এর মান মানে কি না, এই ব্রাঞ্চটা, ভালো করে শুনো, এইখান থেকে আমাদের এই ব্রাঞ্চটা হচ্ছে I1 এর মান। হ্যাঁ, তাহলে I1 এর মানটা কত হবে না, I1 এর মানটা যেটা আমাদের দাঁড়াবে, তাহলে এইখানের এই পয়েন্টের আমাদের ভোল্টেজ, ভালো করে শুনো, এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে আমাদের এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত, VA
এই পয়েন্টের ভোল্টেজটা কত, আমি ধরে নিয়েছি আমাদের জিরো মাইনাস জিরো। দেখো এখানে আমাদের আবার একটা ভোল্টেজ আছে আলাদা, যদি ভোল্টেজ আলাদা থাকে তাহলে প্লাস থেকে মাইনাস গেলে আমাদের কি হয় ভাই, প্লাস থেকে আমাদের মাইনাস যদি যায় আমাদের ভোল্টেজ, তাহলে আমাদের ভোল্টেজ ড্রপ হয়, তখন মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস V1 বাই এই ব্রাঞ্চটার রেজিস্ট্যান্স, এই ব্রাঞ্চটার রেজিস্ট্যান্স কত R1। ওকে, তাহলে এটা তোমরা কমেন্ট সেকশনে জানাও তাড়াতাড়ি যে I2 এর মানটা কত হবে। তাহলে I2 সমান কত আছে না, I2 এই 8 এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে আমাদের এই পয়েন্টের আমাদের ভোল্টেজ মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ বাই এই ব্রাঞ্চের আমাদের রেজিস্ট্যান্স, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত VA, এই পয়েন্টের ভোল্টেজটা কত মাইনাস জিরো বাই আমাদের কত আছে এই ব্রাঞ্চের আমাদের রেজিস্ট্যান্স কত R3। বুঝা গেছে? আচ্ছা I3টা কত আছে বলো তাড়াতাড়ি, I3টা আমাদের কত হয়ে যাচ্ছে, I3টা কত হয়ে যাচ্ছে না এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ বাই এর রেজিস্ট্যান্স, তাহলে আমাদের এই পয়েন্টের ভোল্টেজটা কত VA। আচ্ছা এই পয়েন্টের ভোল্টেজটা কত আমাদের মাইনাস জিরো, আর এইখানে দেখো আমাদের আরেকটা রেজিস্ট্যান্স আছে যেটা মাইনাস থেকে প্লাস, সরি আরেকটা আমাদের ভোল্টেজ সোর্স আছে যেটা মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, তখন হয়ে যাবে প্লাস। মাইনাস থেকে প্লাসে গেলে প্লাস, আর প্লাস থেকে মাইনাসে গেলে মাইনাস। ওকে, তাহলে এটা হয়ে গেল প্লাস V2 বাই এর মধ্যে রেজিস্ট্যান্স, এর মধ্যে রেজিস্ট্যান্স কত R2। বোঝা গেছে? তো এটা তুমি যদি সলভ করো তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে ইকুয়েশনটা সেটা আমি এখানে লিখে দিচ্ছি, যেটা VA minus V1 by R1 plus VA by R3 plus VA plus V2 by R2 is equal to 0। তাহলে এইখান থেকে তুমি যদি এই ইকুয়েশনটাকে সলভ করো তাহলে সলভ উই গেট VA। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে বাকি মানলা দেওয়া যাইবে, এই ইকুয়েশনটাকে সলভ করলে আমরা VA পেয়ে যাব। VA পেয়ে যাওয়ার পরে তুমি I1 বের করতে বলো, চাই I3 বের করতে বলুক, চাই I2 বের করতে বলুক, সবগুলো তোমরা বের করতে পেরে যাবে। তাহলে এই মতন করে আমাদের নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করা হয়, এই মতো করে আমাদের ম্যাথ অ্যানালিসিস অ্যাপ্লাই করা হয়। আর এইটা হচ্ছে আমাদের KCL এর ফর্মুলা, আর এটা হচ্ছে আমাদের KCL এর ফর্মুলা। মাথায় রাখবে, বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে দাদা এইটা আমাদের কিভাবে হচ্ছে আরেকবার বলে দাও। ওকে, আমি কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। আর এগুলোর প্রচুর ভরে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমাদের দিয়ে থাকে। যতগুলো তোমরা থিওরিম দেখতে পারো, থেভনিন থিওরিম বলো, নর্টন থিওরিম বলো, তারপর সুপারপজিশন থিওরিম বলো, সাবস্টিটিউশন, মিলম্যানস, হ্যাঁ যতগুলো থিওরিম আছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম যতগুলো আছে সবগুলো আমাদের কার উপর বেস করে আছে না, ম্যাথ অ্যানালিসিস আর নোডাল অ্যানালিসিস। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। তার জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি যে নেটওয়ার্ক যখন পড়তে যাবে তো বেসিক এই যে আমাদের নোডাল আর ম্যাথ অ্যানালিসিস আছে এটা কেউ ছেড়ে যাও না। ওকে, বোঝা গেছে? কারণ এটা যদি তোমরা না পড়ো তাহলে আমাদের আপকামিং তোমরা নেটওয়ার্কে এগোতেই পারবে না। বোঝা গেছে? তো এই মতন আমি তোমাদের যটা সাবজেক্ট আছে তোটা প্রত্যেকটা সাবজেক্টের আমি একটা ডেমো ক্লাস তোমাদেরকে আমি দিয়ে দেবো, যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে আমাদের যে একাডেমি আছে এই নলেজ বাইট একাডেমি সেইখানে কেমনভাবে পড়াশোনা করা হয়। আর তোমরা যদি চাও, তোমরা যারা 3rd সেমিস্টারে আছে এবং 5th সেমিস্টারে যারা ইলেকট্রিক্যাল থেকে বিলং করছো, তারা তাড়াতাড়ি আমাদের যে ভিডিও ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে বা আমাদের যে পোস্টারে আমাদের নাম্বার আছে সেই নাম্বারে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করো এবং তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও। 3rd সেমিস্টার এবং 5th সেমিস্টারে তোমাদের অ্যাডমিশন ক্লাস শুরু হয়ে যাচ্ছে আমাদের 15 তারিখ থেকে। আর তোমরা যারা ফার্স্ট ইয়ারে যারা জয়েন করতে চাইছো তাদের আমাদের ক্লাস শুরু হয়ে যাবে 25 জুলাই থেকে। ওকে, বোঝা গেছে? তাহলে এই ছিল তোমাদের আজকে জাস্ট একটা ছোট্ট ইন্ট্রোডাকশন ভিডিও। তো ঠিক আছে, আর তোমরা যদি চ্যানেলে যদি নতুন হও তাহলে এই মতন আরও ভালো ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাকে কমেন্ট করে জানাবে দাদা এই টপিকটার উপর ভিডিও বানিয়ে দাও, আমি সেই টপিকটার উপরে ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। ওকে, বাই বাই, টেক কেয়ার, গুড ডে, বেস্ট অফ লাক।